क्रिकेट का शौक और टैलेंट नहीं था, लेकिन इस लड़के में बहुत टैलेंट है। अगर ये लड़का लंबा खेल गया ना तो हमें भी চার পাঁচ এক আর দুই একের গুলো বল দা স্লোলি কামস টু দা পয়েন্ট ইন কি হবে স্প্রিং না সামার না উইন্টার এই কৌশিক many young friends follow the behave of the কি হবে sparrow pigeon না slowly the sparrow accompanies the point in times of snow and fast run and turn sensing and one কোনটা হবে run and turn the top ones wins a friend how will be like কোনটা হবে so will sparrow না nightingale
দুটোকেই পিটবো কিন্তু বলে দিলাম, এটা একই মারার জায়গা নাই, আগে থেকে বলে দিচ্ছি। তো তুই কেন পাচ্ছিস ওর সাথে? তোর দিকে ঘোর, ঘুরে ঠিক করে বই কর। তোকে আমি ফোড়ন দিতে বলিনি। কি ফোড়ন দেখতে পাবি, দাঁড়া যাচ্ছে আমি। রিয়া তুইও বাদ যাবি না কিন্তু বলে দিলাম। উত্তর কলকাতার শীতল বাগান তোর কলকাতার শীতল হিরণ কবি এই পিছাতে যাও। Is fine and what is fine and what is fine and what is fine and what. এত পড়ে দিলে খাতায় দেখবো না, সবার দেখা হয়ে যাচ্ছে, উনি তখন খাতা দিচ্ছে। ধ্যাতাড় হচ্ছে, ধ্যাতাড়। Will feel away. এই Will never narrow for us. Will feel narrow us. এই নতুন জুতার কতদিন নেবো? Will feel যতীন শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় কি হয়েছিল? যতীন শেষ 3টে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় কি হয়েছিল? হ্যাঁ, will never narrow. 4 দাগের কটা পড়? 4 দাগের 3টে আছে, 4 দাগের 3টি পড়। হ্যাঁ, হাত পা দুজনে হাত পা আগে, হাত সরে যা, আমি দেখেছি। হাত সরা কিন্তু, হাত হাত পাত হাত পাত হাত পাত হাত পাত। আরে তুই কি করছিস তুই? আবার দেবো ষাট দেখবি, আমি দেখতে পাচ্ছি না। নাই বারবার বলছি, কিচ্ছু মনে করছে না। কামিন কোন মাসে তাল পাকে না? তুই বল। কোন মাসে তাল পাকে না? কামিন বল। কোশ্চেনটা ধর উল্টো হয়ে গেল, পড়। কোন মাসে তাল পাকে বলবে, এবার কোন মাসে তাল পাকে না? বর্ষাকালে তাল পাকে। পৌষ মাসে তাল পাকে না। আউসান কোন ঋতুতে ঘরে ওঠে?
নিচের গুলোকে পড়। বললাম তো বয়স দিয়ে পড়েছি এই কাম হিয়ার, ভাই ভুল বলেছে, শরৎ বলেছে, বর্ষাতে হবে। তুই বল কোন ঋতুতে ধান ঘরে ওঠে? বর্ষা ঋতুতে ধান ঘরে ওঠে। গ্রাম জীবনে পালিত হয় এমন দুইটি ব্রত কথা বল। ঋতু পূজা আর পৌষ পার্বণ। এগুলো আমি ধরলাম যে কালকে না পরশুদিন। এইটা আজকে সকালে ছটা শব্দ অর্থ বল। বহু দূরবর্তী কি হবে? বইটা বন্ধ কর। বহু দূরবর্তী মেলা হবে কোথায় জিনিস কিছু না তোরা অবস্থাপন্ন কি হবে? আমরা কাজ করতেছিস, কাজ করবি তা নাই, বদমাইশি কথাবার্তা, তাও আবার আমার কাছে দাঁড়িয়ে। অবস্থাপন্ন কি হবে? মারো না মানে কি? মারো না মানে কি? পরীক্ষা আজ বাদ দি, কালকে কি লিখবি বল? কি লিখবি? ওই তুই বল। অবস্থাপন্ন কি হবে? এই তুই বল। এই সরে দাঁড়া, সরে দাঁড়া, চেয়ারের কাছ থেকে সরে দাঁড়া, বল এবার। মারো না, মারো না। পারবি না তো পড়া দিলে কেন বল? আগে তুই পড়াটা দিয়েছিস, আগে পড়, পড় আগে পড়, ধর তাড়াতাড়ি মুখস্থ করবি 10 মিনিটের মধ্যে। এ মালাকার কাম হিয়ার, পড়ে নিয়ে আয়। এবার তোকে চুল ভাই দে। জ্বর কোন ধরনের অসুখ কি বল? বইটা বন্ধ কর। জ্বরনাশক হাত পাত। জ্বর কোন ধরনের ওষুধ? অসুখ। এটা ধরেছি তখন দিসনি, কোথায় উল্টো পাল্টা ধরেছি? কোথায় উল্টো পাল্টা ধরেছি? সোজা প্রশ্ন সোজা উত্তর দিবি। হ্যাঁ ঠিকই তো ধরেছি, এটাই তো পরীক্ষায় আসবে। বল জলবাহিত দুটি রোগের নাম বল, তুই বল। বল এটা উল্টো ধরেছি। দুজনে হাত পাত, তোদের অনেকদিন প্রসাদ দেওয়া হয়নি। সোজা উঁচু করে পাত, উঁচু করে পাত, উঁচু করে পাত, হাত পাত উঁচু করে পাত। লাগেনি ওইটা তুই খেয়ে দেখাই। হ্যাঁ ঠিক আছে, তুই ওইটা খেয়ে দেখাই। এখানে পরিষ্কার লেখা আছে কোন ধরনের অসুখ? জ্বর, ব্যাকটেরিয়া সংক্রমণ, পেট খারাপ হলে, অম্বল বা অ্যাসিড হলে, তারপরে ছড়ে যাওয়া বা কেটে যাওয়া, টোটা লাগা, ব্যথা হওয়া, এই সমস্তগুলো হলেই জ্বর আসে। এই ব্যাকটেরিয়াগুলো ঘটলেই জ্বর আসে। পড়ে পড়, ধর পড়া হয়ে গেছে। হ্যাঁ উল্টো করে ধরা গেছে, মুন্ডু ধরা গেছে। ওইগুলো ওইগুলো হ্যাঁ ওইগুলো উপরের গুলো ঘটিত রোগ হচ্ছে, ওইগুলো নিচের গুলা। হ্যাঁ গায়ে ব্যথা হলে জ্বর আসে না, গা কেটে গেলে জ্বর আসে না। কেটে দেখেছিস কোনোদিন? কেটেছে কোনোদিন? কাটলে দেখবি জ্বর আসে কিনা। ওইগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত জ্বর, জ্বর নাশক। মানে জ্বর কেন হয়? এ মালাকার স্ট্যান্ড আপ। মি প্যাট্রক কে ছিলেন? গোয়েন্দা। এই লাহোর ষড়যন্ত্র মামলায় আসামিদের কোন জেলে বন্দি করা হতো হয়? এতক্ষণ ধরে মুন্ডু বললাম আমি। লাহোর ষড়যন্ত্র মামলায় আসামিদের কোন জেলে বদলি করা হয়?
লাহোর ষড়যন্ত্র মামলায় আসামিদের কোন জেলে বদলি করা? এই আস্তে কথা বল কামিল। কেন এক্ষুনি পড়া দিলে আর পারবি না মানে? কেন হচ্ছে না? পরীক্ষায় এটা তো আসবে, তাহলে লিখবি এটা এটা স্যার পারবো না। এই তুই বল বল। তোমাদের ছোলার দরকার, আজ তো ছোলা দেখেছো, কাঁচা ছোলার মার দেবো। ধর ধর আগে ধর, পড়া হয়নি কিছু হয়নি, তাড়াতাড়ি পড়, পড়াকে পড়, বস এই বস, একটাও কথা বলবি না, তাড়াতাড়ি পড়া মুখস্থ করবি, 10 মিনিটের মধ্যে না থাপড়া বলতে ধরে। এই খাতা লিখতে বলেছি, মুখস্থ হয়েছে? দে দে, তারপরে তোকে দেখছি, দে বল। মনে থাকে যেন, একটুও লাগবে না, একটাও সিঁড়ি ডিঙাবে না। কারা যতীনকে এই কথা বলেছিল, কখন বলেছিল? কি হয়েছে? টয়লেটে তুই আইছিস? যার বল। কখন বলেছিল? কারা যতীনকে কথা বলেছিল হলো, এবার কখন বলেছিল? যখন নাম ছিল তখন সে ওই মুচির ওখানে বসেছিল। হ্যাঁ তাহলে বললি ঠিক করে বল, নাহলে কিন্তু এবার পিটবো তোকে। ও স্যার মাথা খারাপ হয়ে গিয়েছে, কান গরম করে দেবো মেরে একদম। ধর ধর আগে ধর, ঠিক করে পড়, পড় আগে পড়। লাহোর জেলে বন্দি করা হতো এবং লাহোর জেল থেকে কোথায় নিয়ে যাওয়া হতো? দেখেছিস? হ্যাঁ পড়। কি বললি ওটা? WATICR ওয়েদার। উল্টে দা পড়, যদি মার খেতে চাস তাহলে পড়, আর যদি না খেতে চাস তাহলে পড়িস না। কিছুই হয়নি এখন, ওটা মারই নাই, ওটা তো ফাও। মার এবার দেখতে পাবি। The narrator will never forget the poet who is for a bird that will নাড়ু নাড়ু খাই। কে লিখেছিস ওটা? কে রে? এই রাজ, তোর কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। narrowed for never and আলিশি পালিশি দিচ্ছিস কেন? তোর পড়া মুখস্থ হয়ে গেছে? ওঠ, একে চন্দ্র বল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার দিকে তাকাবো, এটা নিচে রাখ।
সোজা হয়ে দাঁড়া। বল, একে চন্দ্র বল। বল। জোরে বলো, আস্তে জোরে বলো। তারপর বল। 1 10 1। জামাটা ছেড়ে দাও। এবার বলো। বলো। 1 10 2 12। 1 10 3। 1 10 3 কত? 13। তারপর 1 10 4 14। 1 10 5 15। 1 10 6 16। 1 10 7 17। 1 10 8 18। 1 10 9 19। 2 0 20। এই 20 পর্যন্ত কালকে আমি মুখস্থ চাই না দেখে, ঠিক আছে? 1 2 বল। 70 80 90 20। এটাও 20 পর্যন্ত, ঠিক আছে? সিট ডাউন। তোর জন্য আমি 100% বসে আছি। চিন্তা করছিস কেন? চিন্তা করছিস কেন? সিট ডাউন। এখন বসো, পরে নিচ্ছি। ঠিক করতে আমার তো দেখতে ভুল ভালো ভগবান পরশুরাম, সর্বশ্রেষ্ঠ পণ্ডিত লঙ্কেশ্বর ওই আস্তে। সর্বশ্রেষ্ঠ হাসি কেন? এই বইগুলো বন্ধ করেছিস? আমি খেলছি বন্ধ করেছিস? এ মোরা 2 সহোদর ভাই কার কে দিল এটা? তুই দিয়েছিস? এটা তো পড়া নাই এক্ষুনি তো। আরে কি জানো বলেন শহীদ যতীন্দ্রনাথ দাস থেকে সেটা কই? আরে দাস থেকে এই সাইডে সব বের করে দিলাম না। আবার পরে আছে মনে হয়। আরে না পড়ছিলাম, ওটা থেকে তো পড়ছিলাম না, তো কি করব? এই প্রশ্ন থেকে এগুলো সব ধরো। হ্যাঁ সেটাই বলো। পড়াটা এখানে আছে, 2 সহোদর ভাই বের করে তুই চলে গিয়ে। খেয়াল ছিল না আমি ছাত্র বন্ধু পড়ছিলাম। খেয়াল থাকবে না, এবার থাকবে। বুঝতে পেরেছো? স্ট্যান্ড আপ। আশিস কুমার মুখোপাধ্যায় কোন খেলায় ধারাভাষ্যক ছিলেন? ইংরেজি ফুটবল খেলায়। ফুটবল বিশেষজ্ঞ। ফুটবল বিশেষজ্ঞ আকাশবাণীতে ফুটবলের ইংরেজি ধারাভাষ্য দিতেন। তুই যা তা বলবি, এর আমি মেনে নেবো?
কি করতেন তিনি? ইংরেজি ধারাবর্ত দিতেন। কোথায়? কোথায় দিতেন? আকাশবাণীতে। আকাশবাণী বুঝিস? আকাশবাণী, আকাশবাণী মানে কি? আকাশে বাড়ি? বলি কেন? এই ওর কথা কিছু জন্য নেই। রুটিন লেখার টাইম এটা? পাগল। আকাশবাণী মানে কি? আকাশবাণী কথাটার অর্থ কি বল? আকাশবাণী কথার অর্থ কি? এই চাদর গায়ে আকাশবাণী কথাটির অর্থ কি? এবার তো তুই আকাশবাণী কথাটির অর্থ কি? তুই যদি অর্থ না জানিস লিখবি কি করে? এই আমি জানিনি। জানিস নি? তুমি একটু বল দাও। সোয়েটারটা কেন পরেছিস? শীত লাগাবে বলে। আকাশবাণী কথাটা ওরকম ও। কিছু একটা আছে ওর ভেতরে। এমনি এমনি কেউ বলছে না আকাশবাণী। আকাশে বাড়ি করেছে ভাই। এদিকে আয়, তুই একটু ফুলি এদিকে আয়। এই শুন বাজবে। এদিকে আয়। তোর বেশি বেশি হয়ে গেছে। আমি আস্তে আস্তে বলি তুমি শুনতে পাচ্ছি কি করে? আমার কান নেই, আমার কান ভূতরা। আমি শুনতে পাইনি, চোখে দেখতে পাইনি। আমি একটু একটু কথা বলছি আস্তে আস্তে একদম বেশি হয়ে যাবে। এবার তোর কাছে জাতি হবে দাঁড়া। না প্লিজ। বল 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 আগে বল। আকাশবাণী হচ্ছে যেটাকে আমরা দূরদর্শন বলি। দূরদর্শন বুঝিস? দূরদর্শন হচ্ছে টিভির খবর। ও খবর খবরটা কোথা দিয়ে আসছে? আকাশবাণী থেকে। আকাশ পথে এসে টিভির মধ্যে ঢুকছে, যেটাই কেবিল লাইন নাই, ওয়াইফাই এরকম। যেটা কেবিল লাইন নয়। তাহলে আগেকারের দিনে তোমরা জন্মাওনি তখন অ্যান্টেনা ছিল। ওই অ্যান্টেনা থেকে তার নিয়ে এসে টিভিতে ঢুকাতো, দিয়ে অ্যান্টেনা ঘুরাতো। এই আকাশবাণীটা দে দিন, একটু খবর শুনি। বুঝতে পেরেছো? তখন সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি ছিল। আমাদেরই ছিল। ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে? খালি কালো সাদা বই হতো না। সেইখানে প্রত্যেক রবিবারে সিনেমা হতো। সিনেমা মানে বই, ঠিক আছে? এবং টাইমে টাইমে খবর হতো, অনেক বিনোদনমূলক অনুষ্ঠান হতো। বুঝেছো? সেইটাই হচ্ছে আকাশবাণী। সেখানে যখন বড় বড় খেলা হতো, খেলাগুলো ধারাবর্ষ দিত। সেই ধারাবর্ষ দিতেন আশিস কুমার মুখোপাধ্যায়। ইনি দিতেন কোন ভাষায়? ইংরেজি ভাষায় ধারাবর্ষ দিতেন। বুঝতে পেরেছিস? তার লেখা একটি বইয়ের নাম বল দেখি। এই আশিস কুমার মুখোপাধ্যায়ের লেখা একটি বইয়ের নাম বলো। ইনি তো বই লিখেছেন, এমনি তো আর লেখক হননি। এমনি এমনি লেখক হয়েছে? তাহলে সেই লেখকের যে বইটা লিখেছিলেন, সেই বইটার নাম কি বলো? ফালতু ফালতু মার খাওয়ার জন্য পড়া দেবি ধর। এই বইটা সেটাও জলের মতো করে পড়, জলের মতো সব কটা কোশ্চেন আনসার করে। একটা পড়িতেছো আর একটা পড়িতেছো না, এটা কি হইতেছে? পাখি পড়া হইয়াছে? তোমার পড়া হইয়াছে কি? কি করে হইব?
না পড়িলে হয়? যে একটাই বাচ্চা এটা একটা পড়িলে হইব না। সবগুলোই পড়িতে হইব। এরিয়া পড়া হয়েছে? পড়া হয়েছে? একটা ঠিক। এবার চাটাম চাটাম করে 5টা দেবো এক হাতে। বুঝতে পেরেছো? 5টা দেবো একবারে। আস্তে আস্তে, সেই আস্তে থাকবে না তো, আস্তে হবে, আর হতে হতে একটু স্পিড বেড়ে যাবে। বাংলা ওই জিনিসের ভেঙে দেখেছো? দেখো যা বদরা চেনার জন্য এখানে দাঁত বেরিয়ে গেছে, এখানে বলছে এখানে ভেঙে গেছে, এখানে বল দিনেশ। এই হাতটা সরে গিয়েছে। হ্যাঁ দিনেশ মরে যেতে যায় বলতে ভালো, ডেড হয়ে যাওয়ার কথা। ওলদা হাত মানে মরে যাওয়ার কথা হয়েছে, মরি গেলে ভালো আছে মরি গেলে কার ভালো অ্যাক্সিডেন্ট করেছি। না কিন্তু আমি পাঠিয়ে দিলাম ভালো তো তাহলে দিনের বাইকে ঠাই নেই, কোনো রকম হালকা পাতলা এইবার খালি তোরা মায় দাঁড়া 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 দাঁড়া, তোদের হচ্ছে অনেকদিন হয়নি দুটো, বুঝতে পারছি তোদের অনেকদিন হয়নি, তোদের মা তোদের গা হাত পা কুটুস কাটুস করছে। এত বড়